আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও মাশাআল্লাহ দিলে অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম, কারণ আমি সেভাবে ব্লগ করি না, হঠাৎ করে মন চাইলো তাই করলাম। প্রায় 4 মাস পর যখন বাড়িতে যাচ্ছি তখন মনে খুব আনন্দ লাগছে, বাট একটু একটু খারাপ লাগছে, কারণ আমি যেখানে থাকি সেখান থেকে বাড়িতে গেলে আমার খুব মন খারাপ হয়। আবার বাড়ি থেকে আসার সময় ঠিক মন খারাপ হয়। আমি জানি না কার কেমন লাগে এই জিনিসটা। আমার অনেক খারাপ লাগে, কারণ আমি যেখানে থাকি সেখানে একটা অভ্যাস হয়ে যায়। তারপর যদি হঠাৎ করে বাড়িতে যাই তখন মন খারাপ হয়ে যায়। আবার যখন আসার সময় হয় তখন আবার মন খারাপ হয়। অনেক দিন পর যখন বাড়িতে যাই তখন ভালোই লাগে, কিন্তু রাস্তার মধ্যে অর্ধেক রাস্তা যাওয়ার পরেই মনে হয় যে না, আমি আসাটা ঠিক করলাম কি না জানি না। বাট আমি যাইতেছি ভোরবেলায় একা একা, কী করব বলেন? বাবা মা ভাই বোন সবাই আছে গ্রামে, তাদেরকে দেখতে যাইতে খুব মন চাইছিল, তাই বের হয়েছি। রেডি হয়ে রাত্রে 9টার ট্রেনে উঠে চলে গেছি। ভোরবেলা নেমেছি। ভোরবেলা নামার পর বোনের বাড়িতে যেয়ে সাথে সাথে সব কিছু রেখে চলে আসছি জমিতে আলু তোলার জন্যে। তো আমি একটু একটু ভিডিও করেছি, বাট বেশি ভিডিও করিনি। বেশি কিছু আর কি ভিডিও করা পছন্দ না। তো চলে আসলাম আলুর জমিতে, আমরা আলু তুলতে সবাই, একদম সবাই। তো দেখেন পরিশ্রমী কাকে বলে। পরিশ্রমী হলো এই বান্দা যে কিনা আমার বোন। সে অনেক পরিশ্রমী, সে অনেক পরিশ্রম করে। তার অনেক কষ্ট করে সে সংসারটা অনেক বড় করেছে, জায়গা জমি করেছে, বাড়ি করেছে। সে অনেক কষ্ট করে অনেক কিছু করেছে। তো আল্লাহর কাছে বলি সে যেন ভালো থাকে। তো তার বাড়িতে দেখেন কত আলু, এখনও তো আরও অনেক জমিতে আলু আছে, সেগুলো উঠানো হচ্ছে। তো এদিকে আমার মা আর ভাগ্নে দুটো খাবার খাইতেছে, তো আমি ওদের সাথে মশকরা করছি, মানে মজা করছি যে তোরা কি কামলা আসছিস তোদের আন্টির বাড়িতে? তো ওরা হাসতেছে আর খাইতেছে। তো ওরা ভাত খাচ্ছে, ওরা মাছ খায় না, তো ওদের জন্য লাল শাক আর আলুর নাড়া বলে, আপনারা আসলে চিনবেন না, আলুর ঘাটি যেটাকে বলেন আপনারা। তো এদিকে মাছ রান্না করেছে, আমি দেখাচ্ছি। এক পাতিল ভাত রান্না করেছে, সব শেষ। তো আমরা আলু তোলা শেষ করে বিকেলবেলা আমার আব্বু বলেছে ফোনে যে তিনি মাছ খাবে। তো পুকুরের মাছ তো শেষ হয়ে গেছে, কিছুটা আছে। তো বোন বলছে তুই পুকুরে নাম। দেখেন, বাবা মাছ খাইতে চাইছে, অথচ মেয়ের আত্মা, মানে কি বলবো, মেয়ের আত্মা ছটফট করছে কখন তার সে মাছ তুলবে, রান্না করবে, খাওয়াবে বাপকে। তো যাই হোক, আব্বু আসেনি, আব্বু অসুস্থ, যার কারণে আসতে পারিনি। তো আমি আর আমার ভাইগনা মিলে মাছ মারতে নেমেছি, কিন্তু আমি মাছ পাইনি। পরবর্তীতে আমার বড় বোন নেমেছে, নামার পরে আমার বোন আর আমি সবাই মিলে এই মাছগুলো ধরেছি। এই বড় মাছটা কিন্তু আমি ধরেছি, অনেক কষ্টে, হাত ধরেন যে কেটে গেছে, এরপরেও আমি মাছটা ধরেছি। তো ধরার পরে আমি আমার বোনকে বললাম তুমি গোসল করো, আমি এগুলো পরিষ্কার করছি। তো মাছগুলো আমি ধোয়া পাকলা করলাম। তো রাতের বেলা আমার বোন বলছে ও খই খাবে, খই খাবে। এখন আমার মা বলছে আমি ভাজি। তো মাকে বললাম আমি তো পারি, আমাকে দাও, আমি ভাজতেছি। তো মা আমাকে খই ভাজতে দিয়ে ওই আলু ভাজতে গেছে। আমার মা আলু ভাজতে হবে, কারণ আলুর বীজ করবে তো আমার বোন, এর জন্যে। তো আমি খই ভাজতেছি। খই ভাজতে ভাজতে চিন্তা করলাম যে এগুলা কাজ কোথায় শিখেছি আমি, আজকে আমার বোনের বাড়িতে এসে আমি খই ভাজতেছি। তো ইনশাল্লাহ ভালোই খই হয়েছে, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। খই আমি হঠাৎ আজকে ধরেন যে 10-12 বছর পর ভাজলাম। বিশেষ করে ছোটোবেলায় খই ভাজা শিখেছি আমার এক দাদির কাছে। আমার দাদি আমাকে খই ভাজা শিখিয়েছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। সে আমাকে অনেক কিছু শিখিয়েছে, যেটা আমি আমার বাবা মা বা আমার ভাই বোনের কাছে আমি শিখতে পারিনি। আলহামদুলিল্লাহ তিনি আমাকে শিখিয়েছে। তো যাই হোক, আমি এতটুকুই আল্লাহর কাছে প্রার্থনা করব, সে মারা গেছে, আমার দাদি যেন, আল্লাহর কাছে এটাই চাওয়া যে তিনি যেন জান্নাত নসিব করেন আমার দাদিকে। তো যাই হোক, আমার গলাটা একটু অন্যরকম লাগছে, আজকে প্রথম রোজা, তাই আমি রোজা থেকে ব্লগের মানে ব্লগটা আর কি করলাম। তো কী আর বলবো, আমার ব্লগটা যদি আপনাদের কাছে খারাপ লাগে দয়া করে আমাকে খারাপ কিছু কমেন্ট করবেন না, কারণ আমি ব্লগ যদিও করি না, হঠাৎ করে মন চাইলো তাই। তো আসলে কথা হচ্ছে কি, আমরা মেয়েরা এমন কোনো কাজ নেই যেটা পারি না, চেষ্টা করলে সব পারি। বাট আমি আলহামদুলিল্লাহ সব কাজ পারি, একটা কাজ পারি না, সেটা হচ্ছে মাটির চুলা বানানো। ইনশাল্লাহ ওটাও শিখে নিব, যেহেতু মা চুলা বানানো এক্সপার্ট, আমার মা অনেক সুন্দর সুন্দর চুলা বানাতে পারে। তো আমি মায়ের কাছ থেকে অবশ্যই শিখে নিব কোনো এক সময়ে। তো খই ভাজতেছি, এদিকে আমার ভাগনা
জাল দিচ্ছে আর কি, চুলার মধ্যে লাকড়ি দিয়ে খড়ি দিয়ে জাল দিচ্ছে। তো খইগুলা ভাজতে ভাজতে ভালোই লাগছিল, খুব আনন্দেই ভাজতেছিলাম। পরের দিন সকালবেলাও খই ভাজা শেষ করে আমরা বাড়িতে রওনা দিচ্ছি, মানে আমার বাপের বাড়ি রওনা দিচ্ছি। তো কত সুন্দর দৃশ্য গ্রামের আসলে। সবাই কিন্তু দেখেন, মানে কে কী বলে আমি জানি না, আমার বোনের ওদিকে বলে তাঙ্কু, আমাদের এদিকে বলে আলুয়া, মানে আলুয়া পাতা যেটাকে বলে। তারপরে তো আমরা বাড়ি চলে আসলাম শেষ পর্যন্ত। তো আপনারা সবাই ভালো থাকবেন।